বিজি লাইফ একটা বোরিং দিন শেষ করে যখন আপনি আপনার নিজেকেই খুঁজে বেড়াচ্ছেন, হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে বান্দরবানের পাহাড়, মেঘ, সবুজের সমারোহ এবং ঘুমের রাজ্য দেবতা ঘুম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, অজানা সারি সারি বিভিন্ন জাতের গাছ, এছাড়াও এক চিলতে মেঘ, এইসব কিছু যদি নিজের চোখে উপভোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে বান্দরবানের উদ্দেশ্যে। একটু প্রশান্তির ছোঁয়া এবং নিজেকে খুঁজে পেতে যাবেন এই বান্দরবান। তবে যাবেন কিভাবে? এই বান্দরবান ভ্রমণ করতে হলে শুধুমাত্র বাই বাস ছাড়া আর কোনো উপায় নেই। তাই এবার আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা বান্দরবান রুটে চলাচলকারী যেসব বাস কোম্পানিগুলো রয়েছে তাদের ভাড়া এবং তাদের বহরে কোন কোন বাসগুলো চলাচল করে যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও। বাংলাদেশের পরিবহন সেক্টরের কিং হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজ ঢাকা বান্দরবান এই রুটটিতে নন এসি এবং ভলভো বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। ঢাকা বান্দরবান এই রুটটিতে দুইটি কোম্পানি শুধুমাত্র দিনের বেলা সার্ভিস প্রদান করে থাকে, তার মধ্যে একটি হলো এই হানিফ এন্টারপ্রাইজ। তবে হানিফের নন এসি বাসগুলো দিনে এবং রাতে উভয় সময়ে ঢাকা বান্দরবান এই রুটটিতে চলাচল করে থাকে। হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসগুলো 4টা শিডিউল রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে সকাল 7টা এবং সকাল 8টা 30 এবং রাতের বেলা 9টা 15 এবং রাত 11টায় এই 4টি বাস নন এসি চলাচল করে ঢাকা বান্দরবান এই রুটটিতে। আর এই বাসগুলোর প্রত্যেক সিটের ভাড়া 900 টাকা। হানিফ এন্টারপ্রাইজের ভলভো মাল্টি এক্সেল আইশেফটে যে বাসগুলো রয়েছে এই বাসগুলো উভয় দিক থেকে 1 ইউনিট চলাচল করে ঢাকা বান্দরবান রুটে। মাঝে মধ্যে এইরকম ডলফিন পেইন্টের বাসও চলাচল করে ঢাকা বান্দরবান রুটটিতে। এই যে বাসগুলো চলাচল করে হানিফের ভলভো, এই বাসগুলো বিজনেস ক্লাস সিরিজের সিট অ্যাপ্লাই করা হয়েছে। আর এই বাসগুলোতে 2:1 ফরমেশনে সর্বমোট 33টি আসনের ব্যবস্থা রয়েছে। আর প্রত্যেক সিটের ভাড়া ঢাকা বান্দরবান 1700 টাকা। তবে যাত্রী চাহিদার উপর ডিপেন্ড করে মাঝে মধ্যে ভলভোর 2 ইউনিট বাসও চলাচল করে ঢাকা বান্দরবান রুটটিতে। হানিফ এন্টারপ্রাইজের পরেই বাংলাদেশের পরিবহন সেক্টরের দ্বিতীয় বড় কোম্পানি শ্যামলী। আর এই শ্যামলীর বাসগুলো চলাচল করে ঢাকা বান্দরবান রুটটিতে। শ্যামলী বর্তমানে দুটি ভাগে বিভক্ত, একটি শ্যামলী এনআর আর একটি এসপি। আর এই এনআর ট্রাভেলসেরই হুন্দাই বাস চলাচল করে ঢাকা বান্দরবান রুটে। হুন্দাইয়ের বাসগুলো যথেষ্ট আরামদায়ক এবং কমফোর্টেবল। এই বাসগুলোর প্রত্যেক সিটি বিজনেস ক্লাস সিরিজের। আর শ্যামলীর যে বাসগুলো চলাচল করে এই বাসে সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিট রয়েছে এবং প্রত্যেক সিটের ভাড়া 1700 টাকা ঢাকা বান্দরবানে। শ্যামলী এনআর ট্রাভেলসের নন এসি বাসও চলাচল করে ঢাকা বান্দরবান রুটে। তারা প্রতিদিন উভয় দিক থেকে দুটো ট্রিপ পরিচালনা করে থাকে। আর এনআর ট্রাভেলসের প্রত্যেক সিটের ভাড়া 850 টাকা। এছাড়াও এসপি সেকশনের শুধুমাত্র নন এসি বাস চলাচল করে ঢাকা বান্দরবান রুটে, তাদের প্রত্যেক সিটের ভাড়া 800 টাকা। তবে শ্যামলী এসপি সেকশনের আমার জানা মতে কোনো এসি বাস চলাচল করে না ঢাকা বান্দরবান এই রুটটিতে। যাত্রী চাহিদার উপর ডিপেন্ড করে শ্যামলী এনআর ট্রাভেলসও মাঝে মধ্যে ঢাকা বান্দরবান রুটটিতে 2 ইউনিট হুন্দাই বাস পরিচালনা করে থাকে। সেক্ষেত্রে 1 ইউনিট বাস দিনের বেলায় বান্দরবান থেকে ঢাকায় এবং অপর ইউনিট বাস রাতের বেলা বান্দরবান থেকে ঢাকা ফেরত আসে। সৌদিয়া ঢাকা বান্দরবান রুটের অনেক পুরনো একটি অপারেটর। তবে সৌদিয়া শুধুমাত্র নন এসি বাস দিয়ে ঢাকা বান্দরবান এই রুটটিতে যাত্রী সেবা দিয়ে থাকে। এই রুটে তাদের কোনো এসি বাসের সার্ভিস নেই। সৌদিয়া শুধুমাত্র রাতের বেলায় এই রুটটিতে যাত্রী সেবা দিয়ে থাকে এবং সেই বাসগুলোতে 2:2 ফরমেশনে 36টি সিট থাকে এবং প্রত্যেক সিটের ভাড়া ঢাকা বান্দরবান রুটে 850 টাকা। এরপরেই চলে আসে বান্দরবান রুটের নতুন অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেসের কথা। ইম্পেরিয়াল এক্সপ্রেস ঢাকার গাবতলী থেকে এবং ঢাকার আব্দুল্লাহপুর থেকে উভয় দিক থেকেই বান্দরবান রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। ইম্পেরিয়াল এক্সপ্রেস ঢাকা বান্দরবান এই রুটটিতে হুন্দাই বাসের পাশাপাশি সুইট ক্লাসের বাস এবং ফুল স্লিপার বাস দিয়েও যাত্রী সেবা দিয়ে থাকে। ইম্পেরিয়ালের হুন্দাই বাসটি ঢাকার গাবতলী থেকে রাত 10টায় ছেড়ে যায় এবং তাদের যে ফুল ফ্ল্যাট বেডের স্লিপার বাসটি রয়েছে সেটি গাবতলী থেকে রাত 10টা 15 ছেড়ে যায় বান্দরবানের উদ্দেশ্যে। তাদের হুন্দাই বাসের প্রত্যেক সিটের ভাড়া ঢাকা বান্দরবান রুটে 1800 টাকা। এছাড়াও তাদের যে স্লিপার বাসটি রয়েছে সেই বাসেরও প্রত্যেক সিটের ভাড়া 1800 টাকা। ইম্পেরিয়াল এক্সপ্রেসের দ্বিতীয় স্লিপার বাস অপারেটর ঢাকা বান্দরবান রুটটিতে। ইম্পেরিয়াল এক্সপ্রেস মাঝে মধ্যে যাত্রীর চাপ বেড়ে গেলে এই রুটটিতে সুইট ক্লাসের বাস দিয়েও যাত্রী সেবা দিয়ে থাকে। সুইট ক্লাসের বাস যখন এই রুটটিতে চলাচল করে তখন সেই বাসের বিজনেস ক্লাস সিটের ভাড়া 1500 টাকা এবং স্লিপার বেডের ভাড়া রাখা হয় 1800 টাকা। ইম্পেরিয়াল এক্সপ্রেসই প্রথম কোনো কোম্পানি যাদের হুন্দাই বাসটি প্রতিদিন সকাল 11টায় বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তবে মাঝে মধ্যে শ্যামলীর হুন্দাই বাসটিও মাঝে মধ্যে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে সকালবেলা ট্রিপ নিয়ে ফেরত আসে। ঢাকা বান্দরবান এই রুটটিতে অনেকগুলো এসি বিজনেস ক্লাস বাসের যাত্রী সেবা থাকলেও শুধুমাত্র নন এসি বিজনেস ক্লাস বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে সেন্ট মার্টিন পরিবহন। সেন্ট মার্টিন পরিবহন অশোক লেল্যান্ডের নন এসি বিজনেস ক্লাস বাস দিয়ে এই রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। এই বাসটিতে 30টি আসন রয়েছে। এই প্রত্যেকটি সিটের ভাড়া ঢাকা বান্দরবান রুটে 950 টাকা রাখা হয়। সেন্ট মার্টিন পরিবহন ঢাকা বান্দরবান এই রুটটিতে বিজনেস ক্লাস হুন্দাই বাসের পাশাপাশি ফুল ফ্ল্যাট বেডে স্লিপার বাস দিয়েও যাত্রী সেবা দিয়ে থাকে।
তাদের বিজনেস ক্লাস হুন্দাই বাসের প্রত্যেক সিটের ভাড়া ঢাকা বান্দরবান রুটে 1700 টাকা এবং যেসব স্লিপার বাসগুলো চলাচল করে সেই বাসের ভাড়া প্রত্যেক সিট 1800 টাকা রাখা হয়। তবে এই রুটে সর্বপ্রথম স্লিপার বাস অপারেটর কিন্তু সেন্ট মার্টিন পরিবহন। দেশের সর্বপ্রথম সেন্ট মার্টিন নামধারী কোম্পানি হলো সেন্ট মার্টিন হুন্দাই বা রবি এক্সপ্রেস। এই রবি এক্সপ্রেসও ঢাকা বান্দরবান রুটে হুন্দাই বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। এই রুটটিতে তাদের কোনো নন এসি বাসের যাত্রী সেবা নেই, তারা শুধুমাত্র এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। রবি এক্সপ্রেস হুন্দাইয়ের যে বাসগুলো দিয়ে ঢাকা বান্দরবান রুটটিতে যাত্রী সেবা দিয়ে থাকে সেই প্রত্যেকটি বাসে 28টি বিজনেস ক্লাস আসন রয়েছে এবং প্রত্যেক আসনের ভাড়া ঢাকা বান্দরবান রুটে রাখা হয় 1800 টাকা। রবি এক্সপ্রেসের ঢাকা বান্দরবান রুটে দিনের বেলা কোনো ট্রিপ নেই, শুধুমাত্র রাত্রেই উভয় দিক থেকে তারা ট্রিপ পরিচালনা করে থাকে। চট্টগ্রাম কেন্দ্রিক দাপুটে অপারেটর এসালম সার্ভিস। এসালম সার্ভিস ঢাকা বান্দরবান এই রুটটিতে দিন এবং রাত উভয় বেলায় সার্ভিস প্রদান করে থাকে। তাদের বহরে বর্তমানে কোনো এসি বাস নেই, তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে উভয় দিক থেকে যাত্রী সেবা দিয়ে থাকে। দিনের বেলায় একটি এবং রাতের বেলা 2টি ট্রিপ তারা পরিচালনা করে থাকে। তাদের বাসগুলো ঢাকার আব্দুল্লাপুর থেকে বান্দরবান পর্যন্ত চলাচল করে এবং তাদের যে বাসগুলো চলাচল করে সবগুলো বাসই জাপানি বাস। তাদের প্রত্যেকটি বাসে 36টি আসন রয়েছে এবং প্রত্যেক সিটের ভাড়া ঢাকা বান্দরবান এই রুটটিতে রাখা হয় 900 টাকা। সর্বশেষে আসি রাঙামাটি কেন্দ্রিক অপারেটর ডলফিনকে নিয়ে। ডলফিন এই রুটটিতে অর্থাৎ ঢাকা বান্দরবান রুটে মিৎসুবিশি ফুসো এবং জাপানি হিনো বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তাদের বহরে কোনো এসি বাস নেই, তারা এই নন এসি বাস দিয়ে ঢাকা বান্দরবান রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। তাদের এই বাসগুলোতে ঢাকা বান্দরবানের ভাড়া 850 টাকা। তাদের ফ্লিটে চলাচল করা প্রত্যেকটি বাসেই কিন্তু 36টি সিট অ্যাপ্লাই করা থাকে। ঢাকা বান্দরবান এই রুটটিতে ইউনিক সার্ভিসও শুধুমাত্র রাতের বেলায় ট্রিপ পরিচালনা করে থাকে এবং তাদের বাসগুলোতে 36টি সিট অ্যাপ্লাই করা থাকে। তাদের বাসগুলো সবগুলোই মোটামুটি হিনো একে 1 সিরিজের বাস এবং প্রত্যেক সিটের ভাড়া ঢাকা বান্দরবান রুটে রাখা হয় 900 টাকা। সর্বশেষ চট্টগ্রাম কেন্দ্রিক আরও এক অপারেটর মার্সা ট্রান্সপোর্ট সম্প্রতি ঢাকা বান্দরবান এই রুটে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। মার্সা ট্রান্সপোর্টের বহরে কোনো এসি বাস নেই, তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে এই রুটেতে যাত্রী সেবা দিচ্ছে এবং তাদের বহরে চলাচল করা সবগুলো বাসই হিনো একে 1 সিরিজের বাস এবং তাদের বহরে চলাচল করা প্রত্যেকটি বাসে 36টি সিট অ্যাপ্লাই করা থাকে। তারা উভয় দিক থেকে প্রতি রাতে 2টো করে ট্রিপ পরিচালনা করে থাকে। ঢাকা বান্দরবান এই রুটটিতে তাদের বাসের প্রত্যেক সিটের ভাড়া 900 টাকা। এই হলো ঢাকা বান্দরবান এই রুটটিতে চলাচল করে বেশ কিছু রিনাউন্ড বাস কোম্পানির এসি এবং নন এসি বাসের ভাড়া সহ যাবতীয় ইনফরমেশনগুলো। তবে যাত্রী চাহিদার উপর ডিপেন্ড করে প্রত্যেকটি বাসের শিডিউল পরিবর্তন হতে পারে, যা একমাত্র ওই বাসের কোম্পানি ঠিক করতে পারে। আমি যতটুকু ইনফরমেশন আসলে আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন সেই ইনফরমেশনগুলোই শেয়ার করেছি আর চেষ্টা করেছি প্রত্যেকটি বাসের ভাড়া সম্পর্কে জানানোর জন্য। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি, আর কথা বাড়াতে যাচ্ছি না। আবারও দেখাবো নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।